চেষ্টা করেছিলেন, সুযোগও তৈরি করেছিলেন হামজা চৌধুরী, ভাগ্য পক্ষে আসেনি। বাকিদের দারুণ লড়াইয়ের দিনেও দেখতে হয়েছে হার। তবে এতটুকুতেই ভেঙে পড়তে চান না বাংলাদেশের ফুটবলের সুপারস্টার। ইংলিশ লিগে খেলা হামজা অবশ্য বদ্ধপরিকর। সবে শুরু, যেখানে যেতে চাই শীঘ্রই সেখানে পৌঁছাবো। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে মঙ্গলবার সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হেরেছে বাংলাদেশ, তবে লড়েছে বুক চিতিয়ে। অমন ম্যাচের পর দলের কোচ হাবিয়ের কাবরেরা দৃঢ়চিত্তে বলেছেন, হামজাদের নিয়ে গর্বিত হওয়া উচিত। হারে মন খারাপ হলেও লক্ষ্য ভোলেননি হামজা ফাহমিদুলেরা। সবটাই উজাড় করেই লড়তে চান। নিজের ফেসবুকে এক পোস্টে হামজা শুনিয়েছেন হার না মানার কথা। আমরা যে ফলাফল চেয়েছিলাম তা হয়নি, কিন্তু দল হিসেবে এবং জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি। আমাদের ইতিবাচক থাকতে হবে, কারণ আমরা সবেমাত্র শুরু করছি এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই যেখানে যেতে চাই সেখানে পৌঁছাবো। ভালোবাসা এবং সমর্থনের জন্য আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। অক্টোবরে দেখা হবে। জানা গেছে বুধবার ভোরে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন হামজা। ফিরে যোগ দেবেন তার ক্লাব লেস্টার সিটিতে। একই দিনে কানাডা যাচ্ছেন মঙ্গলবার অভিষেক হওয়া সামিত সোম। এদিকে এশিয়ান কাপ বাছাইয়ের পরের রাউন্ড অক্টোবরে। তৃতীয় রাউন্ডে 9 অক্টোবর হংকংকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। 14 অক্টোবর হংকংয়ে গিয়ে ম্যাচ খেলবে হামজা জামালরা। মঙ্গলবার বাংলাদেশের বাজে দিন হার দেখে ভারতও। হংকংয়ের কাছে তাদের স্বপ্নভঙ্গ হয় শেষ সময়ের পেনাল্টিতে। 1-0 গোলের হারে টেবিলের তলানিতে ভারত। 2 ম্যাচ শেষে তাদের পয়েন্ট 1। অন্যদিকে 2 ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্টও 1। হামজাদের দল 3-এ। 2 ম্যাচে 1 ড্র ও 1 জয়ে 4 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ 2-এর যথাক্রমে সিঙ্গাপুর ও হংকং। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।